স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দুল, কানের দুল, হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে? স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না, 4 মাস 10 দিনের পরে বসতে পারে। যেই ঘরে থাকে সেই ঘরে বলতে কোনো রুমের ভিতরে না, যে বাড়িতে থাকে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকেন। দূর দূরান্তে ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না, সাজগোজ করবেন না। কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে, সাদা শাড়ি পরা, এরকম কোনো কথা নেই। সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন, আর সাজসজ্জা করবেন না। সেজন্য তার ওই যে গহনা টহনা পরে সাজসজ্জা করা সেগুলো করবেন না, এগুলো খুলে রাখবেন। আবার ইদ্যত যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। পৃথিবীতে কোনো মানুষ নিখুঁত না, কারো না কারো কোনো না কোনো ভাবে খুঁত আছে। তো খুঁত নিয়ে খোটাখুটি করবেন না। আছে না যে কালো, তারপরে চোখ বাঁকা, তারপরে মাথায় চুল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি। সুতরাং সম্মান দিয়ে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে, এভাবেই ভাবতে হবে। হাদিসে এসেছে কেউ যদি প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দেয় এবং 7 দিন পাঠ করে এভাবে খেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই মতবিরোধ হওয়াটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা তো পূর্ব ঘোষিত, এটা তো হবেই, মতবিরোধ থাকবেই। কিন্তু আপনার করণীয় হলো মতবিরোধের মধ্যে আপনি কি করবেন। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, যদি কেউ এরকম মতবিরোধ পায়, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, মতবিরোধ পাইলে তোমরা আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। একটা পথ বাতাইছেন কিনা সমাজ ভাই, উনি কিন্তু কোনো মত দলের কথা বলেন না যে মতবিরোধ হলে এই দলে যাবে। মতবিরোধ হলে উনি একটা মানহাজ এর দিকে আহ্বান করলেন, কোরআন এবং হাদিস। এই মানহাজের কথা যে বা যারা বললো সেটা যে কোনো সাইনবোর্ডে বলো, যে কোনো নামে বলো, অথবা কোনো সাইনবোর্ড ছাড়াই বলো, অথবা একজন ব্যক্তি বলো, সেটা অনুসরণ করতে হবে। কথা কি ঠিক না সমাজ ভাই? অন্য একটা হাদিস আসছে, আমরা সবাই হজে আছি, এই হাদিসটির তাৎপর্য অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে আরাফাতের ময়দানে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, কি বলেছিলেন ভাই? তিনি স্পষ্টভাবে আরাফাতের ময়দানে বলে গেছিলেন, একজন বাবা যেরকম মৃত্যুর সময় তার দয়ালু বাবা বলে ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে, তাদেরকে ডাইকা বলে, বাবা রে আমার তো যাতে বাঁচার আলামত নাই, তো আমার অনেক সম্পদ আছে যেগুলো হয়তো তোমরা জানো না, অমুকের কাছে আমি এত টাকা পাবো, দলিলটা অমুক আলমারের অমুক তাকে আছে, অমুক জায়গায় আমার জমি কিনছি আমি, দলিলটা অমুক জায়গায় আছে, অমুক জায়গায় অমুক জিনিসটা আছে, এগুলো করে দেয় না? এগুলো তোমরা হেফাজত করি। এটা একজন দয়ালু বাবা মৃত্যুর আগে সুযোগ পাইলে বলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলামত বুঝতে পারছেন তার সময় শেষ হয়ে গেছে, উনি বিদায় হজের ভাষণে একটি ভাষণ দিলেন, যে ভাষণটা শুনে উপস্থিত লোকদের চোখে পানি চলে আসলো এবং সবাই বুঝতে পারলো কান্নাহা মা হাজাতুল মুআদ্দিন, কোন বিদায়ী লোক জীবনের তর বিদায় নিয়ে যাচ্ছে, আর মনে হয় একসাথে দেখা হবে না। শেষ ভাষণ জীবনে দিচ্ছে, জীবনের শেষ ভাষণ মানুষের হৃদয় বিদারক হয় না? এটা বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম। জীবনের শেষ ভাষণে উম্মতকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম। কয় জিনিস রেখে গেলাম? এক হলো বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব, আর এক হলো বাইতুল মুকাররমের ইমাম সাহেব। দুজন ইমাম রেখে গেছেন না? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল, আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাত। কয়টা জিনিস রেখে গেছেন? স্পষ্ট বলে গেলেন, আমি রেখে গেলাম দুইটা সম্পদ। জীবনের শেষ ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের জায়গাতে এসে আজকে সে হাদিসটি শুধু বারবার স্মরণ করা দরকার, আর কিছু না। তাহলে আপনার মনে সব সমস্যা দূর হয়ে যাবে, কোরআন এবং হাদিস। অনেকে আমাদের যারা আমরা কোরআন ও সুন্নাহর দাওয়াত দিই, তাদের ভিতরে একটা প্রবণতা হলো শেখের লেকচারের পথে মানুষকে আহ্বান করা। আমি বলি এটা তো দরকার আছে, এটা তো দরকার কোনো প্রশ্ন নাই, তবে এর চাইতে অনেক গুণ বেশি দরকার কোরআন এবং হাদিসকে কারো আলোচনা ছাড়া সরাসরি প্রচার করা। কোরআনের কারিমের তরজমা বাংলা অর্থসহ সিডি হাজার হাজার বিতরণ করেন, কারণ আমার আলোচনা আমাকে যা ভালো লাগে না সে নাও শুনতে পারে, কিন্তু কোরআনের কারিমের বাংলা তরজমা না শুনলে এমন কোনো মুসলমান নাই। কোরআন হাদিসের প্রতি ডাইরেক্ট মানুষকে আহ্বান করেন, তাহলে মানুষের জন্য আশা সহজ হবে, রাস্তা ক্লিয়ার হবে, বহু লোক গ্রহণ করতে পারবে।
পাশাপাশি অন্যগুলো করেন, সমান ভাড়া। তো দুইটা জিনিস শিখে গেছেন কি, কোরআন এবং হাদিস। এখন একটা প্রশ্ন হলো, আচ্ছা কোরআন হাদিস শিখে গেছেন রসুল বুঝলাম, এখন শুধু কোরআন হাদিস আপনারাই বুঝছেন, আমার দেশে আমরা বুঝিনি? আমার দেশে আলাদা কি কোরআন হাদিস পড়ে নেই, শুধু আপনারাই পড়লেন? তারাও তো কোরআন বলছে কিতাবের ঢের কাল, তো বেচারা কিছু বুঝে নেই, তারা বলতেছে এটা ঠিক, আমরা বলেন ঠিক না। এইটার জবাব কি? এটার দুইটা জবাব, কয়টা জবাব ভাই? এক নম্বর কথা হলো, আপনি কোনো ব্যক্তি পূজা করবেন না। ব্যক্তি পূজা কিন্তু অনেক ভালো নামেও ব্যক্তি পূজা হয়, কোরআন সুন্নাহর নামেও কি হয়? ব্যক্তি পূজা হয়। পীরের নামেও কি হয়? ব্যক্তি পূজা হয়। রাজনীতির নামেও ব্যক্তি পূজা হয়। যারা রাজনৈতিক ভাবে অন্ধ এরাও পূজা করে, যারা পীর মুরিদ অন্ধ এরাও ব্যক্তি পূজা করে, যারা মাঝহাবীতে অন্ধ এরাও ব্যক্তি পূজা করে, আর কোরআন হাদিসের কথা বলে অনেকে ব্যক্তি পূজা করে। ব্যক্তি ছাড়া কিছু বোঝে না, যতবার ব্যক্তির নাম মুখে ততবার আমার নাম উঠে আসে না। তো এই প্রবণতা এগুলো